কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই এক রাশ প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি 2025, 8 ফাল্গুন। তো আজকে আমরা এসেছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের অন্তর্গত বিলকাতলি একটা মাঠে, এবং এই মাঠ তেঢালা বিলের মাঠ নামেও পরিচিত। পেঁয়াজের জন্য বিখ্যাত যে রাজবাড়ী, সেটা আপনারা এই পেঁয়াজের মাঠ দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটি পেঁয়াজের মাঠ কিন্তু কৃষকের যে সোনালী ফসল সেটা কিন্তু রূপ ধারণ করছে। তো আমরা একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, তো তার কাছ থেকে জানবো যে সে কি এই পেঁয়াজের ক্ষেতে কি কীটনাশক বা কি সার প্রয়োগ করেছেন, এবং তার এই যে 1 বিঘা অর্থাৎ 22 শতাংশে 1 বিঘা বলে অথবা পাখি বলে, তো এই এক পাখি পেঁয়াজ উৎপাদন করতে প্রথম থেকে একদম হারভেস্ট করা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটাও জানবো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাসেল। জি, আপনি এবার কত বিঘা বা কত পাখি পেঁয়াজ লাগিয়েছেন? আমি 7 পাখি পেঁয়াজ লাগাইছি। 7 পাখি না? তো এবছর যে পেঁয়াজের দাম এবং পেঁয়াজের যে উৎপাদন, সেই হিসাবে কি আপনার সন্তুষ্ট আপনারা? না ভাই, সন্তুষ্ট না। এবার পেঁয়াজের দাম নাই। ঠিক আছে, ঠিক আছে। তো বর্তমান পেঁয়াজের মন কত? মুড়ি কাটা পেঁয়াজ 1000 থেকে 1400-1500 আছে উপর মাথা। ঠিক আছে। তো আপনার প্রতি 22 শতাংশে কত মন এই পেঁয়াজ হবে বলে আপনি আশা করছেন? আমি আশা করছি 60 থেকে 70 মন জি। এক পাখিতে হওয়ার সম্ভাবনা। আপনার এই পেঁয়াজের জাত কি জাতের? আমার হাইব্রিকেট, লুজ হাইব্রিকেট। লুজ হাইব্রিড। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এই পেঁয়াজ কিন্তু এই মাঠের বলা চলে সেরা পেঁয়াজ। এখানে এই ভাইয়ের কত শতাংশ পেঁয়াজ এইখানে? এই 25%। 25%। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ভাই। এই পেঁয়াজের বয়স আজ থেকে কতদিন ভাই? আজ 58 দিন লাগাইছি। 58 দিন। তো দর্শক, আপনারা 58 দিন এই পেঁয়াজের বয়স। তো এই পেঁয়াজের কিন্তু 58 দিন হিসাবে অনেক সুন্দর গ্রোথ ভালো হচ্ছে। তো আশা করা যায় এই পেঁয়াজ আপনার 90 দিনের মধ্যে এই পেঁয়াজ একদম হারভেস্ট বা উত্তোলন করা যাবে। তো 90 দিন পরে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবো আমরা আশা করি আমাদের এই ভাইট থেকে। তো আমরা যদি পরবর্তী ভিডিওতে দেখাই এই জমিতেই, তো দেখতে পাবেন যে লাস্ট পর্যন্ত কেমন ফলন হয়েছে। তো ভাই, এই জমিতে কি কীটনাশক ব্যবহার করেছেন যদি বলতেন? লোবলাল, এই যে অটো কোম্পানি, ঠিক আছে, অটো ক্রপ কেয়ার, তাই না? তো দর্শক, আপনারা দেখছেন যে এই ভাই অটো ক্রপ কেয়ার লিমিটেডের রোবলাল, যেটা ইপ্রোডিয়ন থাকে, এটা স্পর্শক্রিয় ছত্রাকনাশক। অর্থাৎ তিনি কিন্তু যে যত্নের বেলায় কম করেননি এই পেঁয়াজ খেতে, তিনি কিন্তু অত্যাধিক যত্ন করেছেন, যার ফলাফল কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ঠিক আছে, এবং তিনি কিন্তু সকল প্রকারের আগাছা দমনেও তিনি কিন্তু করেছেন। তো এছাড়া আপনি কি ব্যবহার করছেন যদি দেখান আমাদের? এই যে লুনা দিছি, ঠিক আছে, এই যে লুনা দিছি। লুনা, তাই না? দেখি। এই যে বায়ার কোম্পানি লুনা। প্রিয় কৃষক ভাইরা, আপনারা কিন্তু এবছর জানেন যে লুনা সেনসেশন, এটা বায়ার কোম্পানির একটা সুন্দর কার্যকারী ওষুধ। তো এই লুনা সেনসেশন এটা কিন্তু ব্যবহার করে আপনাদের পেঁয়াজের যে আগা মরা বা আগা কালা করার জন্য খুবই দারুণ কার্যকারিতা। তাছাড়া এই লুনায় কিন্তু আপনার পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পায়। তাছাড়াও আপনারা আর কি ভাই, ওইটা কি বিষ দিয়ে? এটা কি বিষ? হ্যাঁ, এটা হলো সোলেমন বিষ, তাই তো? এটা সোলোমন বায়ার কোম্পানির। এটাও কিন্তু আপনার পেঁয়াজের যে পোকা, অনেক সময় দেখা যায় আবহাওয়াজনিত খারাপ আবহাওয়ার কারণে পোকা লাগে, তো এই পোকা দমনের জন্য এই সোলেমন বায়ার কোম্পানির এটা কিন্তু অত্যাধিক কার্যকর একটা ওষুধ। তো ভাই, কিন্তু এবছর অনেক টাকা খরচ আপনার প্রতি 22 শতাংশে পেঁয়াজ আপনার রোপণ থেকে একদম উত্তোলন পর্যন্ত কয় টাকা প্রতি 22 শতাংশে খরচ হচ্ছে এবছর? 22 শতাংশে প্রায় 60,000 টাকা খরচ। আচ্ছা, 60,000। তো আপনার এখানে যদি 22 শতাংশে ধরা যায় 60,000 টাকা, 60 মন পেঁয়াজ উৎপাদন করেন এখানে। তো বর্তমান বাজার অনুসারে আপনার আরও কিন্তু অনেক খরচ আছে। এই পেঁয়াজ পচবে,
এছাড়া অনেক দখল যাবে, তো সেই হিসাবে কি এবার যে দাম আছে এতে কি আপনারা সন্তুষ্ট? না ভাই সন্তুষ্ট না। পিস যদি 2500-2000 মিনিমাম 2000 টাকা যদি কাঁচা বাজার থাকে, ঠিক আছে, ঠিক আছে। 1,20,000 টাকা কিছু লাভ হবে। কিছু লাভ, যে ঠিক আছে। বাজার আছে এই বাজারে কৃষক শেষ। প্রিয় দর্শক, আপনারা বুঝতেছেন যে 60 মণ কিন্তু থাকলেই, উৎপাদন করলে 60 মণ থাকে না। এটা যখন আমাদের কৃষক ভাইরা পেঁয়াজ আপনার চাঙে অথবা যেখানে সংরক্ষণ করবে তখন আস্তে আস্তে পচা শুরু করে, তাই না? তখন আস্তে আস্তে কমে যায়। তো সব মিলে পেঁয়াজের বাজার আপনারা কত হলে সরকারের কাছে কি দাবি করেন, যে কত টাকা হলে আপনারা খুশি? 50 টাকা কেজি হতে হবে। 50 টাকা, 50 অর্থাৎ কেজি। 2000 টাকা মণ, তাই তো? তো আমরা কৃষক সবাই আমরা চাই যে একটা ন্যায্য মূল্য আমরা কৃষকরা যেন পাই এবছর, কারণ এবছর অনেক কৃষক তারা কিন্তু তাদের এই যে সোনার ফসল এটা ফলিয়েছেন, অনেক যত্ন, অনেক পরিশ্রম এবং অনেক অর্থ ব্যয় করেছেন। আমরা চাই যে এই অর্থ যেন আমরা পাই, তাই না? জি জি। তো আমরা আমাদের এই মাঠ থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও, এবং এই জমির শেষ পর্যন্ত কেমন উৎপাদন হয় বা কেমন আপনার গ্রোথ হয় লাস্ট পর্যন্ত আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।